নবীকে জানিয়ে দিলেন, বন্ধু হয়ে রাসূল হয়ে আগে আপনি আপনার নিকটতম মানুষদেরকে কোরআনের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। কারণ কাছের মানুষ যদি কালেমা মেনে নেয়, দূরের মানুষ এমনিতেই কালেমার পথে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা শেখাচ্ছেন, বন্ধু আগে কাছের মানুষদেরকে দাওয়াত দাও। আল্লাহ তাআলা সে কথা কোরআনে বললেন, ওয়ানাশিরাতাকাল আকরাবিন। কাছের মানুষ যদি কোরআন মেনে নেয়, কাছের মানুষ যদি দ্বীন মেনে নেয়, কাছের মানুষ যদি ইসলাম মেনে নেয়, কালেমা গ্রহণ করে নেয়, দূরের মানুষ এমনিতেই চলে আসবে আপনার কাছে। আর আপনার কাছের মানুষ যদি আপনার বিরোধিতা করে, কাছের মানুষ যদি কোরআন না মানে, হাদিস না মানে, কোরআন আপনাকে না মানে, দূরের মানুষ বলবে ওর কাছের মানুষই ওর কাছে নাই, আমরা কেন যাব? ঠিক কিনা? কেমন যেন আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন, ও বান্দারা, তোমার ছেলে যদি নামাজ না পড়ে আর তুমি যদি নামাজের ওয়াজ করো, সেটা দিয়ে তেমন কোনো কাজ হবে না। কারণ আগে ছেলে ঠিক করো, এরপরে অন্যকে দাওয়াত দাও। কথা বলেন। আমি মনে করি মাওলানা আব্দুল হাই, এখন সে আমার ছেলেই যদি বেনামাজি হয়, আপনারা বলবেন হুজুর আগে ছেলে ঠিক করেন, এরপরে আমাদেরকে দাওয়াত দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে শিখালেন, নবী আর দেরি করলেন না, খুব সকালবেলা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে। নবী কাছের মানুষদেরকে ডাকলেন, সেখানে হাজির হলো তেনার চাচা, আপন চাচা আবুল আহাব। আসলেন চাচতো চাচা, তদানীন্তন সময়কার প্রেসিডেন্ট আবু জেহেল। সকলেই নবীর কণ্ঠে দাওয়াত শুনে সকলেই দেরি না করে খুব সকালবেলা চলে আসলেন সাফা পাহাড়ের পাদদেশে। আল্লাহ নবী লক্ষ্য করলেন, আমার কাছের মানুষরা সবাই আমার কথা শুনে খুব সকালবেলা কাজ কাম ফেলায় রেখে আমার কথা শোনার জন্য চলে এসেছে। নবী তাদের সামনে দাঁড়িয়ে প্রথম বললেন, ও আমার জাতির লোকেরা, হে আমার চাচা, হে আমার চাচতো চাচা, হে আমার আপনজনেরা, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমি মুহাম্মদ আপনাদের কাছে কেমন ছেলে? দূরের কোনো মানুষ নাই, সবথেকে কাছের মানুষ আপন চাচা আবুল আহাব দাঁড়িয়ে গেল আর অকপটে বলে দিলেন, আসমানের নিচে জমিনের উপরে টোটাল মক্কা দেশে, মক্কার ভূমিতে, ওগো মুহাম্মদ ভাতিজা আমার, তোমার মতো একটা ভালো ছেলে আর নাই। আস্তে করে বলেন মারহাবা। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ নবী যখন কাছের মানুষদের কাছ থেকে যখন নবী এমন স্বীকৃতি পেলেন, মনটা ভরে গেল। কাছের মানুষ যদি সম্মান দেয়, সম্মানটা বেশি হয়ে যায়, বুকটা ভরে যায়, আনন্দে আত্মরা হয়ে যায়। নবী আর একটু বিশ্বস্ততা অর্জন করার জন্য নবী বললেন, ও আমার জাতির লোকেরা, আমি যদি বলি, আমি যেই পাহাড়ে দাঁড়িয়ে, আমরা যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পিছনে একটি পাহাড় আছে, সেই পাহাড়ে কিছু সৈন্যদল আছে, আমি যদি বলি আপনারা দেখতে পাচ্ছেন না, তাহলে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? আবুল আহাব বলল, কি বলো রে ভাতিজা, জন্মের পর থেকে আমরা কোনোদিন হাসির চলো তোমার মুখ থেকে মিথ্যা কথা শুনি নাই। তুমি যদি বলো সৈন্যদল আছে, আমরা বলবো আছি, তুমি যদি বলো নাই, আমরাও বলবো নাই। আল্লাহু আকবার। নবীকে তারা এতটাই বিশ্বাস করতো, এতটাই ভালোবাসতো। আল্লাহ নবী যে সত্যবাদী, আল্লাহ নবী যে সাদিক আল আমিন, সে উপাধি আল্লাহর নবী তদানীন্তন সময়কার কাফের চাচারাই দিয়েছিল। হে মুহাম্মদ, তোমার বলতে দেরি হবে, আমাদের গ্রহণ করতে দেরি হবে না। বলো বলো বাবা, কি বলতে চাও বলো। কেননা তারাই বলেছিল, মুহাম্মদের মতো একটা ভালো ছেলে, একটা সত্যবাদী ছেলে মক্কার জমিনে একটু নাই। ও বাবা মুহাম্মদ, তুমি আমাদের গোত্রের এমন ছেলে, কখনো হাসির ছলেও মিথ্যা বলো না। তাই কবি চমৎকার করে নবীকে নিয়ে কবিতা লিখেছি, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরণী, তোমারই বতন তা পেলে গো ফুটো সুখেরি গোলাপ, চামেলি বকুল, হে প্রিয় হে নেতা হে রাসূল। বলেন মারহাবা। মানে বলে দেবো তারপরে বলবেন, তাই তো? জোরে বলেন মারহাবা। সম্মানিত মুসলিম উম্মাহ, একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ নবী আবার বললেন, হে আমার জাতির লোকেরা, আমি আপনাদের সামনে আজ মহাসত্যের বাণী থেকে
মহাসত্য কথা আমি শোনাতে চাই, যেই কথাগুলো শুনলে মানলে আমল করলে দুনিয়াতে ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। যেই কথাগুলো শুনলে আপনারা ভালো থাকবেন, দুনিয়াতে আখিরাতে নাজাত পেয়ে যাবেন। আমার এই কথাগুলো মহাসত্য কথা আমি বলবো, এই কথাগুলো যদি আপনারা মেনে নেন, আমি নবী কিয়ামতের দিন আপনাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। মানে সুবহানাল্লাহ বলতে মন চায় না, রাসূল বলতেছেন। আগে লাভ শুনুন। রাসূল বলছেন, বুখারীর শেষ হাদিস, কোন বান্দা বান্দি যদি আল্লাহর জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে উচ্চারণ করে, নবী বুখারীর শেষ হাদিসের মধ্যে বলেন, তামলাউল মিজান, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় যোগ করে দেয়। ও ভাই, আমাদের আজকে আমলের আমাদের কাছে দাম নাই, কিন্তু এখন যদি মারা যান কবরের জিন্দেগিতে আমল ছাড়া টাকার কোনো দাম নাই। সেদিন কবরে চলে গেলেন, কবরের জিন্দেগিতে কেউ আপনার আপন নয়। নেক আমল যদি না থাকে নাজাত পাওয়ার কোনো ওসিলা হবে না। এজন্য মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভক্তি দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য বলবেন। দেখবেন কিয়ামতের দিন এত পরিমাণ সওয়াবের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন, আপনি কল্পনাও করতে পারবেন না কিয়ামতের দিন যে আপনি এত আমল করেছিলেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কথা বলার সাথে সাথে চাচারা বলল, বাবা মুহাম্মদ তুমি বলো, বাবা বলো, তুমি আমাদের গোত্রের এমন ছেলে, 40 বছর বাবা বয়স তোমার, কোনোদিন তোমার কথা শুনে আমাদের কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ তোমার কথা শুনলে আমাদের সেটাই লাভ হয়েছে, আমাদের সম্মান বৃদ্ধি হয়েছে, আমাদের বংশের সম্মান উজ্জ্বল হয়েছে। বাবা কি বলবা তুমি বলো। আল্লাহ নবী আমার আল্লাহর ইশারা পেয়ে গেলেন। আল্লাহর কতটা কোরআনের কথাটা আল্লাহ তাআলা নবীর জান্নাতি জবান দিয়ে চাচাদের সামনে নিজের গোত্রের মানুষদের সামনে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই যে কিছু মানুষ আল্লাহু আকবার বললেন, কিছু মানুষ চুপ করে থাকলেন। যারা চুপ করে রইলেন, যারা চুপ করে থাকলেন মনে করলেন লাভবান হলেন। না না না, আল্লাহর নবী বলেন, আল্লাহর জমিনে কোন বান্দা বান্দি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জমিনে আল্লাহু আকবার যদি জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের মুসিবতের দিনে ওই সমস্ত বান্দা বান্দিদের শহীদদের কাতারে দাঁড় করে দেবেন। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ নবী যখন এই কথা বলেছেন, দূরের মানুষ নয়, আল্লাহ নবী জানাই দিলেন, হে মানুষেরা একটাবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। একটাবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এক কথায় আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানা যাবে না। কাফিরদের চাচাদের ভাষা ছিল আরবি, তাদের আর বুঝতে দেরি হয় নাই। আরে মোহাম্মদ বলে কি রে, তার বাবা নাই, মা নাই, দাদা নাই, আমাদের কোলে কাকে উঠে লালিত পালিত হয়েছে, আমরাই তাকে খাওয়িয়ে পরিয়ে মানুষ করলাম। 40 বছর আজ বয়স, এতদিন তো মোহাম্মদ ভালোই ছিল, আজকে নাকি বলে আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাবে না। রেগে গেল, কেঁপে গেল আপন চাচা আবু লাহাব, রেগে গেল, কেঁপে গেল, চেহারাটা রক্তে বর্ণের মতো করে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ হাযা জামাতানা। হে মুহাম্মদ, এত লোক ধ্বংস হয়, তুই কেন ধ্বংস হস না? আরে তা বলেই ক্ষান্ত হলো না। ও ভাই আমার দিকে তাকান, আল্লাহর নবীর চাচা আবু লাহাবের পায়ের নিচে ছিল 3 কোণা একটি পাথর। তাফসীরের কিতাব দেখলাম, আরে পাথরটা তুলে আমার নবীর চেহারা, আমার নবীর মায়ার চেহারা, জান্নাতি চেহারার দিকে আরে পাথরটা মেরে দিল। মায়ার নবীর কফল দিয়ে ফিঙ্কি মেরে মেরে রক্ত বের হয়। কিছুক্ষণ আগেই বলছিল মোহাম্মদ,
ভাতিজা আমার, তোমার মতো ভালো ছেলে কেউ হয় না, তুমি সত্যবাদী, কখনো হাসির ছলে মিথ্যা বলো না। এখন নবী সেই মহাসত্যের বাণী থেকে, কোরআনুল কারীম থেকে যেই কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, মহাসত্যের কথা বলেছে, সেই কথাটা যখন তাদের দলের বিরুদ্ধে চলে গেছে, তখন তারা আর স্ত্রী থাকে না, নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এত সময় তাদের কথা নবীর কথা তাদের পক্ষে ছিল, এজন্য নবীকে তারা ভালো বলছিল। মোহাম্মদ ভালো ছেলে, সত্য ছেলে, মোহাম্মদের মতো ভালো ছেলে মক্কার জমিনে হয় না। এখন সেই আল্লাহর কথাটা নবীর ভাষা, নবীর মুখ দিয়ে আল্লাহর কথাটা নবী যখন বলে দিয়েছি, সেই কথাটা যখন তাদের দলের বিরুদ্ধে চলে গেছে, তারা চিন্তা করলো আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাবে না। এ কথা মোহাম্মদের কথা যদি মেনে নিই, তাহলে আমাদের নেতৃত্ব আর থাকবে না। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিল, ভালো করে খেয়াল করে শুনুন। এটাই হলো ইসলামের প্রথম দাওয়াত, এটাই হলো কালেমার প্রথম দাওয়াত। নবীর মতো মানুষ দাওয়াত দিয়েছে, গালি খেয়েছে, পাথরের আঘাত খেয়েছে। আমরা সেই একই কোরআনের দাওয়াত দিই, আমরা একই কালেমার দাওয়াত দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষা দাও। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, কেউ কিছু বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওয়াজ করি, আমাদের হাদিয়া পাই, আমরা খেতে পাই, হাদিয়া পাই, সম্মান পাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় নবীর মতো করে যদি আমরাও কোরআনের দাওয়াত দিতাম, কালেমার দাওয়াত দিতাম, নবীর যে অবস্থা হয়েছিল আমাদেরও সেই একই অবস্থা হতো। কথা বলে, নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ আছে? আওয়াজ দিয়ে বলে, নবীর মতো সত্যবাদী পৃথিবীতে কেউ আছে? নবী যদি পাথরের আঘাত খায়, নবী যদি গালি খায়, উম্মতেরাও পাথরের আঘাত খাবে। উম্মতেরা শুধু পাথরের আঘাত নয়, কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের আন্দোলন করতে গিয়ে নবীর হকদার উম্মতেরা মার খেতে খেতে মরে যাবে, শহীদ হয়ে যাবে। তারপরেও পিছপা হওয়া, তুমি কেমন হুজুর, কোনো কিছুই তোমার হয় না, তুমি কেমন আলেম, তোমার কোনো কিছুই হয় না, হামলা মামলা কেস কাবাডি জুলুম নির্যাতন হয় না, মানে যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরো, যে দল ক্ষমতায় সে দল তার, এমন কিছু মানুষ আছে না নাই? নবীর মতো মানুষ কালেমার দাওয়াত দেয়, মার খায়, আর তুমি বলো বাবা মেসাক করে সুন্নত হা করো, দাড়ি রাখা সুন্নত রাখো, জুব্বা পরা সুন্নত পরো, আমি মানা করবো না। আরে দুপুরবেলা খাবার শেষে গড়াগড়ি করা সুন্নত, এটাও মানো, কোন সুন্নত মানতে আমি বাধা দিব না, তবে ভুলে যাওয়া যাবে না ইসলামের জন্য মার খাওয়াও সুন্নত। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ও সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, নবীর মতো মানুষ কালেমার দাওয়াত দিল। নবী চেয়েছিল আমি এই চাচাদের কোলে লালিত পালিত হয়েছি, আমি জন্মের আগে কোনোদিন বাবাকে দেখি না, মায়ের আদর ছিল খুব বেশি দিন পাই নাই, দাদার ভালোবাসাও খুব বেশি দিন পাই নাই। এই চাচারাই আমার কোলে কাকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে লালিত পালিত করেছে। আর কঠিন কিয়ামতের দিন আমি নবী জান্নাতি হয়ে যাব, আমি নবী জান্নাতের সরদার হব, আমার হাতে জান্নাতের চাবি থাকবে। আমার চাচারাই যদি জাহান্নামী হয়ে যায়, সেদিন আফসোসের আর কোনো অন্ত থাকবে না। এজন্য নবী চাইলো জাহান্নামী মুখী চাচারা, যারা শিরক করে, কুফর করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, শিরক করে, কুফর করে, বেদাত করে, আল্লাহ ওই সমস্ত কুফরিয়াত বাদী চাচাদেরকে আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে জান্নাতের মেহমান বানাতে চাইল। কথা বলে, আল্লাহ নবী কি খারাপ চাইলেন? চাচা আবু লাহাব ছত্রভঙ্গ করে দিল, আর বললে মুহাম্মদ লক্ষ্য করেন, আজ থেকে আর কোরআনের দাওয়াত দিবি না, কোরআনের তেলাওয়াত করবি না, কালেমার দাওয়াত দিবি না। আল্লাহ বলতেছেন বন্ধুরে কষ্ট পেও না, ভেঙে পড়ো না। আবু লাহাব তোমার সাথে যে আচরণ করেছে দুনিয়ার সবাই সহ্য করলো, আমি আল্লাহ তাআলা সহ্য করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নাম ধরে বদদুয়া করে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিল। হে নবী, বন্ধু, হে রাসূল, হে আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি, লক্ষ্য করুন। আল্লাহ ওগো হাবিবুল্লাহ, ও
ওগো প্রিয় রাসূল, তোমাকে আবু লাহাব গালি দিয়েছে, পাথর মেরেছে, আমি তার নামে একটি সূরা নাজিল করে জানাই দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন আবু লাহাব ধ্বংস হবে, তার দুহাত ধ্বংস হবে, তার সম্পদ, তার সন্তান কোনো কাজে আসবে না। পূর্ণাঙ্গ সূরা নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন, বন্ধু আপনি ধৈর্যহারা হবেন না, আপনি চোখের পানি ফেলাবেন না। আবু লাহাব বাধা দিচ্ছে, আবু জেহেল বাধা দিচ্ছে, কোরআন তেলাওয়াত করা যাবে না। আমি আল্লাহ বলছি কোরআনের তেলাওয়াত বন্ধ করাও যাবে না। আমি আল্লাহ তোমার সাথে আছি। আবু জেহেল, আবু লাহাব, ওই কাফেরের বাচ্চারা মুখের ফুৎকার দিয়ে তথা আইন প্রণয়ন করে কোরআনের দাওয়াত, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবে না। নারে তাকবীর। আল্লাহ যদি বলে কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারবে না, তাহলে কি দুনিয়ার কেউ পারবে? আওয়াজ দিয়ে বলেন, আপনাদের বিশ্বাস হয় না? পারবে কিনা? দুনিয়ার কেউ কোরআনের এই আলোকে ফু দিয়ে নেভাতে? আচ্ছা, সব জিনিস কি ফু দিয়ে নেভানো যায়? কি দিয়ে উদাহরণ দিই, এই যে লাইট, এটাই যে জ্বলছে, আমরা স্টেজে যারা আছি, আমি, আমার মহেশ ভাই, আমার ইদ্রিস চাচা, আশেপাশে যারা আছি, ইমরান ভাই দিয়ে আমার চাচা, সবাই মিলে যদি চেষ্টা করি, এই লাইট কি ফু দিয়ে নেভানো যাবে? কথা বলেন না কেন, না যাবে? আচ্ছা, যদি আমরা সবাই মিলে ফু দিই, নিভবে? এই সাকারিকাতি গ্রামের সব লোক মিলে, যশোর জেলার মানুষ মিলে, সারা বাংলাদেশের মানুষ ফু দিয়ে যদি নেভাতে চায়, এই আলো কি নিভবে? আসলে ফু দিয়ে নেভানোটা বোকামি হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ফু দিয়ে নেভানোর জিনিস না, এর নির্দিষ্ট একটা সুইচ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই ছোট্ট সুইচটা যদি ছোট্ট 10 বছরের একটা বাচ্চাকে দেখায় দেওয়া হয়, টিপ দিলেই নিভে যাবে সব লাইটগুলো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সুইচ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এই সুইচ রেখেছেন কে? দুনিয়ার কারোর হাতে দিয়েছে? কোন নবীর হাতে দিয়েছে? কোন রাসূলের হাতে দিয়েছে? কোন পীরের হাতে দিয়েছে? আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করেছি আমি, প্রেরণ করেছি আমি, সৃষ্টি করেছি আমি, কোরআনের হিফাজতকারী আমি আল্লাহ, কোরআনের রক্ষণাবেক্ষণকারীও আমি আল্লাহ। যে জিনিসের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ হয়, পৃথিবীর কোন শক্তির সাধ্য নাই সে জিনিসকে ধ্বংস করতে পারে। কথা বলেন। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিলেন পরিষ্কার, বন্ধু হয় নবী, আবু জেহেলরা বলছে কোরআন তেলাওয়াত করা যাবে না, আমি আল্লাহ বলছি কোরআন তেলাওয়াত বন্ধ করা যাবে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা বন্ধু তোমার সাথে আছি। আল্লাহ নবী আল্লাহর আদেশ পেয়ে গভীর রজনীতে নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। ও ভাইরা জানাবাদ, আমি আপনাদের একটু স্মরণ করে দিচ্ছি, লক্ষ্য করেন কেন এই আয়াতটি নাজিল করলেন, কোন সময় নাজিল হলো, আমি আপনাদেরকে জ্ঞাতার্থে একটু আলোচনা করতে চাই। লক্ষ্য করুন, আল্লাহর আদেশ পেয়ে নবী নিজের বাড়িতে নবীর জান্নাতি কণ্ঠ দিয়ে, সুমধুর কণ্ঠ দিয়ে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আবু জেহেলের কানে যখন মধুর কোরআন তেলাওয়াত ভেসে গেল, আবু জেহেল বাড়িতে থাকতে পারল না। গভীর রাতে আবু জেহেল নবীর বাড়ির পাশে চলে আসলো। আল্লাহ নবীর চাচা আবু লাহাবের কানে যখন নবীর সুমধুর কোরআনের তেলাওয়াত যখন ভেসে গেল, আবু লাহাব থাকতে পারল না। নবীর কণ্ঠের, জান্নাতি কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে সবাই গভীর রাতে নবীর বাড়ির পাশে হাজির হয়ে গেছে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কখন যে সকাল হয়ে গেছে কেউ ঠিক পায় না। জোরে বলেন মারহাবা। ও ভাই, ওয়াজ মনে হলো কেবল শুরু হলো, দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেছে। কারণ কখন সময় চলে যায় কোরআনের কথা শুনতে শুনতে ইমানদাররা সেটা ঠিক পায় না। আল্লাহ নবী তেলাওয়াত করছে, ভালো করে খেয়াল করেন নবীর মুখে তেলাওয়াত কেমন হবে। তেলাওয়াত করছেন যিনি,
জিনার উপরে কোরআন তেলাওয়াত করছেন তিনি, জিনার উপরে নাজিল হয়েছে কোরআন। আমাদের দেশের কারীরা তেলাওয়াত করে, তাই কত মধুর লাগে, কথা বলেন ঠিক কিনা? নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তো কোনো মানুষ বাড়িতে থাকতে পারে না। একটাবার চিন্তা করেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা সবাই চলে আসলো। সকাল যে হয়ে গেল, চিন্তা করে হাই রে হাই, পালানোর সময় একই পথে সবাই পালাচ্ছে, মুখে মুখে ধাক্কা। আবু জেহেল বলে কে রে ভাই? আবু লাহাব বলে আমি। বলে আমরাই যদি পাগল হয়ে যাই, আমরাই যদি কোরআনের আকর্ষণে মুহাম্মদের তেলাওয়াত শুনে আমরাই যদি পাগল হয়ে যাই, আমাদের দলের লোক আর ঠেকায়ে রাখা যাবে না। কথা বলেন। এরাও চিন্তা করলো কোরআনের পাকে আল্লামা সাঈদী যেভাবে তাফসীর করছে, এভাবে যদি কোরআনের কথাগুলো বলে আর সবাই তার তাফসীর শুনে তার দলে চলে যাবে, তাই হুজুরকে ধরো আর জেলখানায় ভরো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের তাফসীর করার কারণে আল্লামা সাঈদী সাহেবকে জেলে যেতে হয়েছে। শুধু জেলেই নয়, 13টা বছর জালিমের কারাগারে থেকে তারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমাদের আল্লামা সাঈদীকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? তারপরও বাতিল স্বৈরাচারের কাছে আমাদের কোরআনের পাকে আল্লামা সাঈদী মাথা নত করেনি। কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেন, প্রিয় হাজিরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু যতই বাধা বিপত্তি যতই আসুক না কেন, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলল, কাল থেকে আর কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। কি হলো সিয়া? না, আবু জেহেল বলল কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। টেনশন প্লিজ, আমার দিকে তাকান, একটু জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জবান খুলুন। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। মারহাবা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ্য করুন কোন সময়ে আয়াতে কারিমা নাজিল হলো, সামনের দিকে একটু যায়, লক্ষ্য করুন। আল্লাহর নবী তেলাওয়াত শুনতে যখন চলে আসলো, সকালবেলা যখন দেখা হয়ে গেল, আবু জেহেল বলল, আমরা যদি পাগল হয়ে যাই আমাদের কর্মীদেরকে আর ঠেকায়ে রাখা যাবে না। ঠিক কিনা? আবু জেহেল বলল, শোনো, কাল থেকে আর কেউ কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। আল্লাহ নবী পরবর্তী দিন রাত্রেবেলা নবী আবার মধুর কণ্ঠে, জান্নাতি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনের মধুর কণ্ঠের তেলাওয়াত, আল্লাহ নবীর জান্নাতি কণ্ঠের তেলাওয়াত যখন আবু জেহেলের কর্ণকুহরে ভেসে গেছে, আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদের এই মধুর তেলাওয়াত শুনে বাড়িতে তো আর থাকা যায় না। আবু জেহেল চিন্তা করছে, আমি নেতা, আমি প্রেসিডেন্ট, আমি নিষেধ করেছি, আমার ভয়তে কেউ যাবে না, আজকে আমি মন ভরে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবো। মারহাবা বলেন। আবু লাহাব চিন্তা করছে, নেতা নিষেধ করেছে, সে তো যাবেই না, আমার ভাইয়ের আপন ছেলে মুহাম্মদ, আমি শুনবো। আল্লাহু আকবার। পাতি নেতারা চিন্তা করছে, বড় নেতারা নিষেধ করেছে, তারা যাবে না, আমরা যাব। সবার চিন্তা ভাবনা, কেউ যাবে না, আমি যাব। জোরে বলেন আল্লাহু আকবার। গতদিন যা হলো আজকেও তাই। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কখন ফজর হয়ে গেছে ঠিক পায় নাই, আবারও পালানোর সময় মুখোমুখি দেখা হয়ে গেছে, ধাক্কা ধাক্কি। আবু জেহেল বলে, কে রে? আবু লাহাব বলে, আমি রে। বলে, তুমি কেন? বলে, তুমি যে জন্য এসেছো আমু সে জন্য এসেছি। আল্লাহু আকবার। আবু জেহেল বলছে, নিষেধ করলাম, আসবি না, আসলি কেন? কি জন্য এসেছো? আবু লাহাব বলছে, ভাই আপনি নেতা হতে পারেন, আপনি আমাদের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। কথা বলেন ঠিক কিনা? আপনি নেতা, আপনি নিষেধ করেছেন, আপনি কেন আসলেন? বাপ যদি বিড়ি খায় আর ছেলেরা যদি বলে বাবা বিড়ি খাস না, শুনবে? ছেলে তো সিগারেট খাবে। কথা বলে। আবু জেহেল চিন্তা করলো, হ্যাঁ ভাই ঠিক বলেছো, তাই তো রে।
আমরাই যদি পাগল হয়ে যাই তাহলে তো আর আমাদের দলের লোকটাকে রাখা যাবে না। সকলে ঐক্যবদ্ধ ডিসিশন নিল, শোন, মোহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করে আমরা বাড়ি থাকতে পারবো না। মোহাম্মদের জান্নাতি কণ্ঠের তেলাওয়াত শুনে সকলেই পাগল পারা হয়ে মোহাম্মদের কাছে চলে আসতে হবে। তাই চিন্তা ভাবনা করো কি করে মোহাম্মদের কণ্ঠকে রোধ করা যায়। তারা চিন্তা ভাবনা করলো, সলা পরামর্শ করলো, মিটিং করলো, করে চিন্তা করলো মোহাম্মদের কণ্ঠকে চেপে ধরার জন্য। তারা আইন পাশ করলো, আবু জেহেল বলল মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করতে হবে, কারণ মুহাম্মদ যদি তেলাওয়াত করে তাহলে আমরা বাড়ি থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আবু জেহেল সেদিন যে আইন প্রণয়ন করেছিল পার্লামেন্টে, মানে মক্কার পার্লামেন্টে, তারা সকল জাতির নেতা, তারাই জাতির মাতা, তাদের বিরুদ্ধে আর কথা বলার মতো কেউ ছিল না। আরে তারা যে আইন পাশ করবে সেটাই পাশ হয়ে যাবে, কারণ বিরুদ্ধাচারণ করার মতো তদানীন্তন সময় আবু জেহেলের এন্টি কোনো লোক ছিল না। তারাই নেতা, তারাই জাতির মাতা, আইন পাশ করলো আর বলল হা জয় যুক্ত হয়েছে, মানে পাশ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কেমন যেন আমাদের সাথে মিলে গেল। সম্মানিত দিনী ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠকে তারা কণ্ঠের তেলাওয়াতকে কণ্ঠকে চেপে ধরতে চাইলো আইন দিয়ে। আবু জেহেল আইন পাশ করলো। আবু জেহেলের সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে দিয়েছে, লক্ষ্য করুন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن الله أكبر ألغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল সেদিন বলেছিল, আইন পাশ করেছিল মুহাম্মদ এবং মুহাম্মদের দলবল যেখানে কোরআন তেলাওয়াত করে সেখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও। আমাদের বাংলা ভাষায় কেমন যেন 144। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আবু জেহেল সে আইনটা পাশ করেছিল, মানে আইন করে আল্লাহ নবীর মুখের তেলাওয়াত বন্ধ করতে চাইছিল। এটাই হলো কাফেরদের মুখে, কাফেররা মুখের ফুৎকার মানে ফু দিয়ে কোরআনের আয়াতকে, কোরআনের আলোকে নিভাতে চায়। তার মানে ফুটা হলো ক্ষমতা। আবু জেহেলরা সে সময় তাদের ক্ষমতার দাপট দিয়ে আল্লাহ নবীর মুখের তেলাওয়াত বন্ধ করতে চেয়েছিল। ও ভাই, আমি জিজ্ঞেস করি, এখন কি আবু জেহেল আছে? কথা বলেন, আবু জেহেল কি আছে? আবু জেহেল নাই, আবু জেহেল নাই, আবু জেহেল মারা গেছে। কিন্তু মোটামুটি লক্ষ্য করেন প্রিয় হাজিরিন, আমার দিকে তাকান, আবু জেহেল নাই, কিন্তু আল্লাহ তাআলা সেই কোরআনের সেই আয়াতটা এই কোরআনুল কারিমে রেকর্ড করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বোঝাতে চাইলেন আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের চরিত্রে যারা অভিনয় করবে, কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর, কোরআনের তেলাওয়াত যারা বন্ধ করবে, তারা আবু জেহেল না হলেও আবু জেহেল মার কালো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কাফেররা সেদিন ফু দিয়ে, মুখের ফু দিয়ে তথা ক্ষমতার দাপট দিয়ে, হে নবী রাসূল, হে তোমার কোরআনের তেলাওয়াত, আমার কালাম তারা বন্ধ করতে চায়। না না না, বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা বলতেছি, ইউরিদুনাল ইতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, নবী হে, কাফেররা আইন প্রণয়ন করে কোরআনের আলোকে নিভাতে চায়, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চায়। আমি আল্লাহ বললাম বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা কোরআনের আলোকে প্রজ্বলিত করতে চাই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু, আবু জেহেল আইন পাশ করেছে, কোরআন তেলাওয়াত করা যাবে না। আমি আল্লাহ তাআলা বলতেছি কোরআন তেলাওয়াত বন্ধ করা যাবে না। আবু জেহেল কৌশল করে কোরআনের তেলাওয়াত আইন পাশ করে বন্ধ করতে চায়। আমি আল্লাহ তাআলাও কৌশল জানি। আমার কৌশল যখন শুরু হবে, আবু জেহেলের কলা কৌশল সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। হে নবী, আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আবু জেহেলের কথা শোনার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। ও ভাই, আমার দিকে তাকান, আমার আল্লাহ তাআলা কি কলা কৌশল জানে কিনা? জোরে বলেন, জানে কিনা?
আবু জেহেল কৌশল করে আইন পাশ করে নবীর কণ্ঠকে চেপে ধরতে চাইলো, কোরআন তেলাওয়াত বন্ধ করতে চাইলো। আমার আল্লাহ কি কৌশল জানে? জানে না? জানে না? জানে মানে 5 আগস্টে আল্লাহ তাআলা বাস্তবে দেখায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা কৌশল করছো, তোমরা কলা কৌশল করছো, করো। আমি আল্লাহর কৌশল যখন শুরু হয়ে যাবে তখন তোমাদের কলা কৌশল আর টিকবে না। আল্লাহ যেন কেমন বলতে চাচ্ছেন, আমি আল্লাহ তাআলার খেলা যখন শুরু হবে তোমাদের আর খেলার জন্য প্লেয়ার